আমি তো জাল মারতে পারি। হ্যাঁ মারবো, আমি কেন যাবো না আজকে? হ্যাঁ আমি মারতে পারবো, অসুবিধা নেই। চলো বাড়ি চলো। চলো জাল নিয়ে আসি আগে, কারণ পরে ভিডিও দেখাচ্ছি আপনাদের, আগে জাল নিয়ে আসি। মাছ দেখে এসেছি, এখন যাচ্ছি বাড়িতে জাল আনতে। জাল এনে তারপরে মাছ ধরবো। এই ভিডিওটা আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন। এই যে আমি আর পুরো দুজনে মিলে মোটরসাইকেল নিয়ে যাচ্ছি। দেখতে থাকুন। আর যারা আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে দেবেন, আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা পেজটিকে লাইক করে আমাদের সঙ্গে থাকবেন। এই যে আমি জমিতে চলে এসেছি। এই দেখেন জমি, এই যে গম কাটা চালু হয়ে গেছে। আর এই যে এই পাশে দেখুন লঙ্কা গাছ লাগানো আছে। আর এই যে গাছগুলো আপনারা দেখছেন বড় বড়, এই গাছগুলো হচ্ছে সব পপলারের গাছ। এই গাছ দিয়ে প্লাই তৈরি হয়। আর এই যে সামনে আমার খুঁড়ো যাচ্ছে হেঁটে হেঁটে, কারণ ওই রবিদার হাত কেটে গেছে গম কাটতে কাটতে, তাই একটু ব্যান্ডেজ নিয়ে এসেছি, রবিদার হাতে ব্যান্ডেজ করব সেই জন্য। এই দিক থেকে গম এই যে আটি বাঁধা হয়ে গেছে, কালকে লাগবে মেশিন। মেশিন লাগালে কালকে গম সব মাড়াই করা হয়ে যাবে। এই যে এই রাস্তা দিয়ে এখন জমিতে নামবো। এই যে গমের ফসল বাঁধা হয়ে গেছে, দেখেন কত বড় বড় ডাটি। এই যে গমে দেখেন কত সুন্দর সুন্দর গম। এই যে ওইদিকে কাটতেছে, এই যে রবিদা কাজ করতেছে জমিতে। আর ওই যে আমাদের দিদি কাটতেছে দেখেন। এই যে গৌতম গাড়ি নিয়ে আসছে, এখন আমরা এই রাস্তা ধরে তারপরে যাব। এটা হচ্ছে সিটকুল রোড। এইখানে আগে রাস্তা ছিল না, নদী পার করে যেতে হতো, সেই নদীর উপরে এখন ব্রিজ হয়ে গেছে। এই যে সে ব্রিজে উঠছি এখন। এই যে ব্রিজটা কত সুন্দর দেখতে, নতুন ব্রিজ। ওই যে সামনে ফ্যাক্টরি চালু হয়ে গেছে, কিন্তু বেশি দূরে নেই, আধা কিলোমিটার দূর থেকে ফ্যাক্টরি চালু হয়ে গেছে। এই যে এই পাশটা মাছ ধরতে আসবো কয়েকদিন পরে এই নদীতে, ওই যে জল দেখা যাচ্ছে ওইখানে মাছ ধরতে আসবো, কারণ এখন সব দিকে গম কাটা চলছে তো কেউ ফ্রি নেই, আর একা একা আসতে ইচ্ছা করে না। গম কাটা হয়ে গেলে মাছ ধরতে আসবো। এই যে এটা হচ্ছে কুমির খাল। এই কুমির খালে কিন্তু কুমির আছে প্রচণ্ড, বর্ষাকালে দেখা যায়, এখন দেখা যাচ্ছে না। আর এইগুলো দেখছেন সব এই যে হেলাঞ্চা শাক, দেখুন এই সব হচ্ছে হেলাঞ্চা শাক। আর এই পাশে আরেক দাদা এই যে মাছ ধরছে ওইখানে বসে। খালি দাদা না, দিদিরাও আছে মাছ ধরার জন্য। দেখেন বড়শি দিয়ে মাছ ধরছে, এই যে বড়শি দিয়ে মাছ ধরছে, উঠে যাচ্ছে। এখানে মাছ আছে কিন্তু খুব ভালো মাছ আছে, এইখানে বড় বড় মাছ আছে। এই হচ্ছে গ্রামের বৈশিষ্ট্য। গ্রামে না আসলে কখনো এই জিনিস দেখা যাবে না, গ্রামের বৈচিত্র্যকে অনুভব করা যাবে না। যারা শহরে বেড়ে উঠেছে তাদের কাছে এই মজাটা কোনোদিনই বুঝতে পারবে না তারা। এই যেগুলো হচ্ছে সব কাশে বন, আর সামনে ওইখানে হোগলা বনও আছে একটা। দেখি কি কি মাছ পেয়েছে, সঙ্গে থাকুন, ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন। কি মাছ পেয়েছেন? আসতেছে না, কি বলেন? আমি আরো ভাবলাম অনেক মাছ পেয়ে গেছেন, একটু দেখে আসি। এই যে পুরো স্নান করে দেখা, বুঝছো? কোথা দিয়ে নামবে, কোথা দিয়ে স্নান করতে? নামা লাগে সাইড দিয়ে, আস্তে লাফ দিয়ে। সিঁড়ি নেই না, কোনো সিঁড়ি না রে,
ওই কানাদের নাম্বারে ভাঙা আছে বুঝছো, এই যে ভাঙায় পা দিয়ে হুম। নামা লাগবে, ওই ফিল ওটা লাগবে। হ্যাঁ, সবাই এই কায়দায় নামে, কাকা তো নিয়েইছিলাম। এটা হচ্ছে নতুন তৈরি করেছে বাঁধ। এইখানে লোহার গেট লাগানো আছে, যখন জল বেশি হয়ে যায় তখন জল ছেড়ে দেয় এই গেটটা দিয়ে। আর এই পাশ দিয়ে যে রাস্তাগুলো দেখছেন, এই হচ্ছে সব মাছ ধরার রাস্তা, সবাই যা মাছ ধরতে। এই দেখুন জল একদম পরিষ্কার, মাছও দেখা যাচ্ছে, ছোট ছোট মাছ দেখা যাচ্ছে, যদিও একদম পরিষ্কার জল এখান দিয়ে। আর এই যে গেট লাগানো আছে না, গেটের সামনে কিন্তু বড় বড় মাছ আছে খুব, এখানে খুব বড় বড় মাছ আছে। মনোমুগ্ধকর জায়গা একটা, এগুলো না দেখলে কখনোই অনুভব করা যাবে না। এই পাশ দিয়ে যে আরেকটা নালা চলে গেছে, এইখানে গেট লাগানো। এইমাত্র একজন ওইদিকে চলে গেছে মাছ ধরতে, এই যে রাস্তাটা দেখছেন, এই রাস্তা দিয়ে একজন মাছ ধরতে গেছে। এই যে ইনিও চলে এসেছে এপাশে। এই যে একটু মাছ দেখুন, এখানে মাছ কত মাছ দেখুন। এই যে এক খাও জাল দিয়ে, এক খাও দিলে আর কি একবারে কেজি 2-3 হবে, এক খাওয়ে 2-3 কেজি হয়ে যাবে। জাল নিয়ে করতে মারতে পারবো না তো? আমি তো জাল মারতে পারি। হ্যাঁ মারবো, আমি কোনো যাবো না আজকে। হ্যাঁ আমি মারতে পারবো, অসুবিধা নেই। চলো বাড়ি চলো। চলো জাল নিয়ে আসি আগে, কারণ পরে ভিডিও দেখাচ্ছি আপনাদের, আগে জাল নিয়ে আসি। এবার চলে এসেছি কাশে ক্ষেতের মধ্যে দিয়ে যাচ্ছে, এই যে সবদিকে হোগলা বন, হোগলা বন আর কাশে বন, এর মধ্যে দিয়ে চলে এসেছি আমরা মাছ ধরতে। পিছনে অনেক লোক আসতেছে মাছ ধরতে, ওরা আসার আগে আগে আমাদের নামতে হবে, না হলে মাছ পাবো না। হ্যাঁ এখানে নেমে খাবো দেবো। আচ্ছা, এখান থেকে নামবো, নেমে এখানে মারবো। জালটা খোলো, ঠিক আছে, জামা প্যান্ট খুলতেছি, জামা প্যান্ট খুলে তারপরে মাছ ধরতে নামবো, কারণ ওই পিছন দিক থেকে আরও লোক আসতেছে না মাছ ধরার জন্য, তো ওরা আসার আগে আমাদের ফটাফট নামতে হবে, না নামলে হবে না। এই হচ্ছে সব ছোট ছোট পুঁটি মাছ, এইটা খুলছে না আর। পুরো খালি পুঁটি মাছ, ও পুরো এ খালি পুঁটি মাছ দেখো। আবার খেপাই দিবে, মাছ লেগে গেছে আবার। হ্যাঁ 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 দিচ্ছি। বড় লটটা উঠে গেল ভাই, আর ওই তো খেপ দিয়ে না হুম, জায়গায় কাজ সারি গেল আবার, কি হয়। ও যে ফাঁসি গেছে একটা, ও পাত্রের সঙ্গে একটা ফাঁসি রয়েছে। দাঁড়া আমি নিচে যাচ্ছি। হ্যাঁ আচ্ছা বন্ধ করবো। না না না, আন্ডার প্যান্টই চলে আসছে। চলো এমনি বানাই এটা নাকি, না বোঝা যাচ্ছে না, বুঝতে পেরেছো যেরকম কায়দা হয়েছে। হ্যাঁ চালিয়ে দাও। মাছ ভর্তি, এই দেখো এইদিকেও মাছ ভর্তি, যেদিকে তাকাচ্ছে সেদিকে মাছ। এইরকম মাছ নলে পোষায় নাকি গুঁড়ো? হ্যাঁ এইরকম খাওয়া হবে, 8-10টা দেবো, বাস বাড়ি যে বসে থাকবো। ব্যাগ আমাদের দাও, ধরো ব্যাগ, ব্যাগ ধরো। সব বড়িয়া মাছ পড়ি, সব পাথর চাটা। হ্যাঁ সব কটা হিসাবের মাছ, একটাও হিসাবই নেই। আর সব বড় পুঁটি আছে আবার। হ্যাঁ এই যে খলসা মাছ দেখো, এই যে খলসে মাছ, এই যে পুঁটি মাছ দেখো, কত বড় বড় পুঁটি মাছ, এই যে দেশি পুঁটি একদম, এই যে অরিজিনাল ওই যে টাকি পুঁটি, এই যে দেশি পুঁটি, এই দেখো কত বড় বড় পুঁটি মাছ দেখো। এই যে এইরকম খেয়ে দুটো একটা হলেই কাজ হয়ে যাবে নাকি। এই দেখো এই যে একদম পিওর দেশি মাছ, একটু ভেজাল নাই এতে। দেখো এক ব্যাগে দেখো কত, এক খাওয়ে কত হয়ে গেছে ব্যাগের,
এক খেয়াতে কাজ হয়ে গেছে নাকি? হ্যাঁ, জাল ফেলাতে এইবার বুঝছো খুঁড়ো নেমে, হ্যাঁ তাহলে ঠিক হবে। আবার মারি দেখো তুমি, ওইদিকে যাওয়া যাবে না, যার সময় এইদিকে আসেনি খেপাও, খেপাইয়ে তারপর দেখা দেখ। এই দেখো মাছ, দেখো এই যে মাছ দেখছো, সাইজ দেখো একদম অরিজিনাল, এতে একটুও ভেজাল নেই। জালটা ভাবি নাই যে এত মাছ পড়বে এক খাবে, কারণ জালের যা কন্ডিশনে জাল পড়ছে, মারার জায়গা নেই কিচ্ছু না। এই দেখো পুরো এইখানে কতগুলো দেখো আবার, সে চুরুটের গুলো মানে এই যে হ্যাঁ নিচে যেগুলো চুরোটে বেঁধে গেছিলো সেইগুলো নিচে পড়ে গেছে এখন। না খুঁড়ো দাও, বাস মজা এসে গেছে নাকি পুরো? মাছ খারাপ পড়েনি, না না এক খাবে মজা এসে গেছে। দেখো ব্যাগের ভিতরে নেমে মারো ওই খুঁড়ো জিকা। বন্ধুরা এই যে 500 গ্রাম মতো পেয়েছি, বেশি তো পাইনি কারণ 2 খাওয়াতেই উঠেছে, যা আর মাছ ওঠেনি। তো আজকের ভিডিওটা এখানেই রাখছি। তবে এই 500 গ্রাম মাছের দাম কমসে কম না হলে 250 থেকে 300 টাকা আছে মার্কেটে, কিন্তু টাকাটা বড় কথা নয়। এই মাছ যদি আপনি ধরে খান, ধরেতে যে আনন্দটা পাবেন সেই আনন্দটা পয়সা দিয়ে আপনি কিনতে পারবেন না। অতএব আমাদের এই ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা পেজটিকে লাইক করে ফলো করে দেবেন।